ওং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়, হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 11ই জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে, আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আপনার তৃতীয় ভাবটি চন্দ্র গমন করতে থাকছে এবং চিত্রা ও শান্তি নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আজকের দিনটায় রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো যোগ আছে আজকের দিনটা, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি বাট্টার দিকটাও আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা গাড়ি খারাপ হতে পারে, বাড়ি রিপেয়ারিং এর জন্য কিছু খরচ খরচা হতে পারে। আবার যারা চাইছিলেন যে বাড়ি চেঞ্জ করা, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না আজকের দিনটা। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। প্রেম আনন্দ হতে যাচ্ছে আজকের দিনে, কিন্তু খরচ খরচা হতে যাচ্ছে আজকের দিনে। অত্যন্ত বেশি খরচ খরচার দিকটাও দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়, কেন স্বাস্থ্যের ব্যাপারে কাঁধে চোট, হাতে ব্যথা, মানসিক একটু ড্যামেজ হওয়া, এগুলো দেখা যাচ্ছে। তবে আমি বলবো যে রবি অনেকটা শ্রেণ ধরে বসে আছে, তো এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রাইমারি শিক্ষা তো বলেছি, একটু একাগ্রতার সমস্যা হলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা তো অসাধারণ হতে যাচ্ছে। দর্শনশাস্ত্র, ধর্মশাস্ত্র এই সমস্ত কোনো ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো হবে। আকস্মিকভাবে অর্থ লাভের উপায়ও দেখা যাচ্ছে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাবেন বলে মনে করছি। অপ্রয়োজনীয় কিছু খরচ হতে পারে, সেটা আগেই আলোচনা করেছি। পেশার ক্ষেত্রে আজকের দিনটায় দুর্দান্ত জায়গা তৈরি হবে। মার্কেটিং, পাবলিশিং, যেটা আগে বলছিলাম, ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে সাহসিকতা দেখান। আর যারা যারা হচ্ছে ওই অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত ভালো হবে। তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না আজকের দিনে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা, প্রেমের ক্ষেত্রটা কিছুটা জিদ ইগো কাজ করবে আজকের দিনটায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণের জায়গাটা তো বলেইছি, ভালো হবে। তীর্থযাত্রার মতো ব্যাপার ট্যাপার হতে পারে। আর সন্তানের জায়গাটা, সাহসিকতা বাড়বে সন্তানের, এবং সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ইন্টারভিউ থাকলে। কিন্তু চোট আঘাত লাগতে পারে তাকে, সে যদি র্যাশ ড্রাইভিং করে। রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়িতে ওঠানামা করা, এগুলো বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনটায়। আজকের দিনে যারা বিশেষ করে ব্লগ লেখেন, ভাষণ দেন, আপনাদের ক্ষেত্রে বড় সাফল্য আসবে আজকের দিনটায়। নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখুন, ভালো হতে যাচ্ছে। সোনালী, লাল, কমলা রং ব্যবহার করতে পারেন। 1, 9, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 8টা 30 থেকে 10টা 30 পর্যন্ত নতুন কাজ শুরু করতে পারেন। দুপুরবেলা 1টা 45 থেকে 3টে 15 পর্যন্ত আর্থিক লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অবশ্যই আদিত্য মন্ত্র জপ করবেন, ভালো হবে। এছাড়া আপনারা অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন, গণেশের মন্ত্র জপ করবেন আজকের দিনে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চায় সাফল্য পাবেন। নতুন কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা বাড়বে, আমোদ প্রমোদের দিনটা কাটবে, আর্থিক লাভের যোগও রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে রবির প্রভাবে আপনার যে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।